নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের ভাবাবে এবং হয়তো আপনাদের হৃদয়েও এক নতুন অনুভূতি জাগাবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাদের পাঠিয়েছেন। তিনি চান এই গল্পটি আপনাদের মাঝে ছড়িয়ে পড়ুক, কিন্তু নিজের পরিচয় গোপন রাখতে চান। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বার পেতে চান তাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আজকের গল্প অফিসের সিকিউরিটি ইনচার্জের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু। গভীর রাতে সিকিউরিটি ইনচার্জের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধুর প্রতি আমার নিষিদ্ধ আকর্ষণ, চাকরির নিরাপত্তার আড়ালে লুকিয়ে থাকা এক গোপন পাপ। আমার নাম অনুষ্কা, বয়স ৩৩, ম্যারেড, স্বামী গৌরব, এক কর্পোরেট কোম্পানির উঁচু পদে কর্মরত। বাইরে থেকে আমাদের সুখী পরিবার বলে মনে হলেও আমার মনের গভীরে এক ঝড় বয়ে চলেছে। আমি এক সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই নিয়মের বেড়াজালে বড় হয়েছি। বাবা মা শিখিয়েছেন কোনটা সঠিক, কোনটা বেঠিক। সমাজ যা বলে সেটাই মেনে নেওয়া। কিন্তু জীবনের কিছু বাঁক এমন আসে যখন সব নিয়ম, সব সংস্কার তুচ্ছ হয়ে যায়, যখন শুধু দুটো হৃদয়ের টানই মুখ্য হয়ে ওঠে। আমার স্বামী গৌরব তার অফিসের কাজেই প্রায়শই বাইরে থাকত, দূরে, যেখানে দিনের আলো ফোটার আগেই রাতের অন্ধকার গভীর হয়। আর সেই দূরত্বের সুযোগ নিয়েই আমার জীবনে এসেছিল সে আমার স্বামীর অফিসের সিকিউরিটি ইনচার্জের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু। নাম আবির। নামটা শুনলেই কেমন একটা খটকা লাগে, তাই না? সিকিউরিটি ইনচার্জের বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু। হ্যাঁ, এইভাবেই আমাদের প্রথম পরিচয়। গৌরব যখন প্রথম এই নতুন শহরে বদলি হয়ে আসে, তখন থেকেই এই সিকিউরিটি ইনচার্জ অর্থাৎ আমাদের পাশের ফ্ল্যাটেই থাকত। তার বাবা আমার স্বামীর বাবার পুরনো বন্ধু। এইভাবেই তাদের মধ্যে একটা অনানুষ্ঠানিক সম্পর্ক ছিল। আর আবির, সে ছিল ওই সিকিউরিটি ইনচার্জের পরিচিত একজন শিক্ষক, এক নামকরা স্কুলে পড়াত। গৌরবের অনুপস্থিতিতে একাকিত্ব আমাকে গ্রাস করত। তখন আমি মাঝে মাঝে ওই সিকিউরিটি ইনচার্জের বাড়িতে যেতাম, আড্ডা দিতাম, চা খেতাম। আর সেখানেই আমার সাথে আবিরের পরিচয়। প্রথম দেখাতেই আমি বলেছিলাম, আপনি এখানে কিভাবে? সে হেসেছিল। সেই হাসিতেই লুকিয়েছিল এক গভীর মায়া। আমাদের পরিচয় হয়েছিল এক সাধারণ সৌজন্যের আদান প্রদানে। কিন্তু ধীরে ধীরে সেই সৌজন্যতার আড়ালেই এক অদ্ভুত টান তৈরি হয়েছিল। আবিরের চোখ দুটোই কী ছিল আমি জানি না। সেখানে ছিল গভীরতা, সেখানে ছিল এক চাপা আকুলতা, যা আমাকে চুম্বকের মতো টানত। তার কথা বলার ধরন, তার বুদ্ধিদীপ্ত আলোচনা, সবকিছুতেই এক অন্যরকম আকর্ষণ ছিল। আমি প্রায়ই ভাবতাম, কি এমন আছে ওর মধ্যে যা আমাকে এত আকর্ষণ করে? আমার স্বামীও তো ভালো, কিন্তু গৌরবের মধ্যে এই টানটা নেই। গৌরব যখন বাইরে থাকত তখন আবির প্রায় ফোন করত, অনুষ্কা কেমন আছো, আজ কি রান্না করেছ? এই প্রশ্নগুলো শুনতে ভালো লাগত। একাকিত্বের জীবনে এই ছোট ছোট কথাগুলোই যেন সঞ্জীবনী সুধার মতো লাগত। একদিন গৌরব বাইরে ছিল, অনেক দিন ধরে, মনটা বড্ড আনচান করছিল। আবির ফোন করল, অনুষ্কা আজ মনটা ভালো নেই, একটু কথা বলতে ইচ্ছে করছে। আমি অনুমতি দিলাম, সে আমার বাড়িতেই এলো। সেই রাতটা আমার জীবনের এক অন্য রকম রাত। আবির যখন আমার মুখোমুখি বসেছিল তখন মনে হচ্ছিল যেন আমি এক স্বপ্নের জগতে রয়েছি। ওর চোখের দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম। কথা বলতে বলতে হঠাৎ ও আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। একটা বিদ্যুতের স্রোত যেন আমার শিরায় শিরায় বয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল এভাবেই। প্রথমে শুধু ফোনে কথা, তারপর মাঝে মাঝে দেখা করা। সেটা হতো গভীর রাতে, যখন গৌরব বাড়ি থাকত না, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকত, তখন আমরা জেগে থাকতাম। আমাদের গোপন অভিসার চলত। গৌরবের অফিসের কাজের সূত্রে আসা যাওয়ার যে একটা লেকপুল ছিল, সেটা আসলে আমার জন্য একটা বিরাট সুযোগ ছিল। যখনই গৌরব দূরে থাকত তখনই আবির আমার কাছে আসত। আমাদের দেখা হতো, কথা হতো, কিন্তু সেই প্রথম রাতের ঘটনার পর থেকে এক তীব্র রোম্যান্টিক উত্তেজনা তৈরি হয়েছিল। আমার শরীর যেন ওর স্পর্শের জন্য ছটফট করত। ওর কণ্ঠস্বর শুনলেই আমার বুকের ভেতরটা ধুকপুক করত। একদিন গভীর রাতে, যখন গৌরব আবার শহরের বাইরে ছিল, আবির এলো। সেদিন আমাদের বাড়ি একদম ফাঁকা ছিল। আমি দরজায় দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম।
যখন ও এলো ওর চোখে সেই চেনা আকর্ষণ। আমার হাত ধরে ও আমাকে ভেতরে নিয়ে এলো, আমাদের বসার ঘরে, যেখানে দিনের আলোয় আমরা সাধারণ মানুষের মতো কথা বলতাম। আজ সেখানেই এক অন্যরকম পরিবেশ। আবির আমার দিকে তাকালো, ওর চোখের গভীরে ডুব দিলাম আমি। অনুষ্কা। ওর গলার স্বর আবেগে কাঁপছিল। আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আমি কিছু বলতে পারলাম না, আমার ঠোঁট যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আবির আমার খুব কাছে এলো, ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। আমার মনে হচ্ছিল আমি যেন দম বন্ধ হয়ে যাচ্ছি। ওর চোখে ছিল গভীর প্রেম, আর আমার চোখে ছিল ভয় ও উত্তেজনা। আমরা যেন একে অপরের দিকে চুম্বকের মতো আকৃষ্ট হচ্ছিলাম। আবির আমার চিবুক ধরে মুখটা তুলল। ওর চোখের দিকে তাকিয়ে আমি সব কিছু ভুলে গেলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তের জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে চলে এলো। সেই প্রথম স্পর্শ, সেই নিষিদ্ধ চুম্বনের অনুভূতির কথা বলে বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। আমার সারা শরীরে এক শিহরণ বয়ে গেল। আমি আবিরের বাহুডোরে নিজেকে সঁপে দিলাম। আমাদের এই গোপন প্রেম, এই নিষিদ্ধ আকর্ষণ, সবকিছুই চলছিল খুব সাবধানে। আমি জানতাম এই সম্পর্ক কোনোদিনও সামাজিক স্বীকৃতি পাবে না, কিন্তু আমার মন মানতে চাইছিল না। আবিরের প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে আমি সমাজের কোনো বাধাই মানতে রাজি ছিলাম না। প্রতিটি মুহূর্তই ছিল রোমাঞ্চকর। যখন গৌরব বাইরে থাকত তখন আমার সমস্ত মন পড়ে থাকত আবিরের জন্য। ওর ফোন পেলেই আমার বুক থুকপুক করত। ওর কণ্ঠস্বর শুনলেই আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে যেত। আমরা যখন দেখা করতাম তখন মনে হতো যেন এক অন্য জগতে চলে এসেছি। প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি, সবকিছুতেই ছিল গভীর আবেগ। একদিন গৌরব হঠাৎ করে এক সপ্তাহের জন্য বাড়িতে ফিরে এলো। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আবিরকে আমি বলে দিয়েছিলাম এই কদিন দেখা হবে না, কিন্তু আমার মন মানতে চাইছিল না। আমি আবিরের কথা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম, আর আবিরও আমাকে ছাড়া থাকতে পারছিল না। গৌরব বাড়িতে থাকার প্রথম দিন রাতে আমি বিছানায় শুয়েছিলাম। গৌরব আমার পাশেই ছিল, কিন্তু আমার সমস্ত চিন্তা জুড়ে ছিল আবির। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি চমকে উঠলাম। ফোনটা ছিল আবিরের, কিন্তু আমি ফোনটা ধরলাম না। গৌরব আমাকে জিজ্ঞেস করল, কে ফোন করেছে? আমি বললাম, একজন পরিচিত। গৌরব আর কিছু বলল না, কিন্তু ওর চোখে আমি একটা সন্দেহ দেখতে পেলাম। পরের দিন আমি ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। আবির। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ও বলল, আমি আর থাকতে পারলাম না, তোমার কাছে না এসে থাকতে পারলাম না। আমি ওকে ভেতরে নিয়ে এলাম, কিন্তু আমার মনে তখন এক ভয় কাজ করছিল, যদি গৌরব দেখে ফেলে। আমরা কথা বলছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দ। আমরা দুজনেই চমকে উঠলাম। কে আসতে পারে এত রাতে? আমি ভয়ে ভয়ে দরজার দিকে তাকালাম। আবির আমার হাত ধরল, ওর চোখেও ভয়। দরজা আবার বাজল, এবার একটু জোরে। আমার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল। আমি জানি এই মুহূর্তে কে হতে পারে। আমার সব গোপন পাপ যেন আজ প্রকাশে আসতে চলেছে। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমি কি করব?